ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা শিখব লক্ষ লক্ষ শব্দ বানান করার দুর্দান্ত টেকনিক। তার আগে সবাইকে বলে রাখছি, যারা আমার ফার্স্ট ক্লাস দেখে আসোনি, কালকের ক্লাসটা গিয়ে দেখে আসো, তারপরে আজকের ক্লাসটা করো এবং সবাই পুরো ক্লাস দেখবা। আমরা প্রথমে দেখে নেব ডি এর জন্য জো কোথায় ইউজ করি। ডি এর আগে এবং পরে যদি ভাওয়েল থাকে তখন আমরা ডি এর জন্য জো ইউজ করে থাকি। যেমন গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট। এখানে দেখো ডি, ডি এর বাঁ পাশে এ ভাওয়েল, ডান পাশে ইউ ভাওয়েল, মানে ডি এর দুপাশে দুটো ভাওয়েল, তাই ডি এর জন্য হলো জো। নেক্সট গ্র্যাজুয়ালি, এখানেও দেখো ডি এর দুপাশে দুটোই ভাওয়েল, এ এবং ইউ, তাহলে এখানেও জো হবে গ্র্যাজুয়ালি। নেক্সট ইন্ডিভিজুয়াল, এখানেও ডি এর এক পাশে আই ভাওয়েল এবং আরেক পাশে ইউ ভাওয়েল, যেহেতু দুটোই ভাওয়েল এর জন্য ডি এর জন্য জো হবে ইন্ডিভিজুয়াল। নেক্সট এডুকেশন, এডুকেশন। এখানেও দেখো ডি এর দুপাশে ই এবং ইউ দুটোই ভাওয়েল, তাই ডি এর জন্য জো হলো, তাহলে এটা কি দাঁড়ালো এডুকেশন। বাট এর কিছু ব্যতিক্রম আছে, মানে রুলস কাজ করবে না। যেমন দেখো মেড, এখানে ডি এর এক পাশে এ এবং আরেক পাশে ই দুটোই ভাওয়েল, এর মানে ডি এর জন্য জো হতো, কিন্তু না, এখানে ডো হবে, কারণ এগুলো ব্যতিক্রম। মেড, একই রকম ভাবে ডিভাইড, নেক্সট অ্যাভাইড, নেক্সট রাইড, গাইড, এই পাঁচটি হচ্ছে ব্যতিক্রম, এগুলোকে মাথায় রাখতে হবে। বাকি সবগুলো জায়গায় ডি এর দুপাশে দুটো ভাওয়েল থাকলে জো ইউজ করে দেব। এবার দেখে নেব ওয়াই এর জন্য হস্যিকার কোথায় ইউজ করি। কোনো শব্দে একের অধিক ভাওয়েল থাকলে এবং শেষে ওয়াই থাকলে তখন আমরা হস্যিকার ইউজ করব, মানে একের বেশি ভাওয়েল থাকতে হবে এবং শেষে ওয়াই থাকতে হবে। যেমন দেখো বিউটিফুলি, এখানে দেখো ই এ দুটো ভাওয়েল, আই ইউ চারটে ভাওয়েল, এই ওয়ার্ডটির মধ্যে চারটে ভাওয়েল আছে এবং শেষে ওয়াই আছে, তার মানে কি ওয়াই এর জন্য হস্যিকার হবে, তাই এটা হলো বিউটিফুলি। নেক্সট ইউনিভার্সিটি, এখানেও দেখো একের বেশি ভাওয়েল আছে, তার জন্য ওয়াই এর জন্য হস্যিকার হবে, তাহলে ইউনিভার্সিটি, মানে ওয়ার্ডে একের বেশি ভাওয়েল থাকলে এবং শেষে ওয়াই থাকলে তখন হস্যিকার হবে। নেক্সট এবার দেখে নেব কোনো শব্দের শুরুতে ওয়াই থাকলে তখন হস্য ইউজ করব। যেমন দেখো ইয়ার্ড, এখানে শুরুতে ওয়াই আছে, এর জন্য হস্য ইউজ করব, তাহলে ইয়ার্ড। নেক্সট ইয়ং, কারণ শুরুতে ওয়াই তাই হস্যই ইয়ং। একই রকম ভাবে ইয়ার, কারণ এখানেও শুরুতে ওয়াই আছে তাই হস্যই ইয়ার, তাহলে শুরুতে ওয়াই থাকলে হস্যই আর শেষে থাকলে হস্যিকার। নেক্সট এবার দেখে নেব এ ওয়াই এবং ই ওয়াই দুটারই সাউন্ড হয় এই বা এ। কোনো শব্দের শেষে এ ওয়াই বা ইউ ওয়াই থাকলে তখন এই বা এ এর মতো সাউন্ড করব। যেমন দেখো ডি এ ওয়াই, শব্দের শেষে এ ওয়াই আছে, তাহলে এর উচ্চারণটা কি দাঁড়াবে ডেই বা ডে। নেক্সট প্রে, প্রে, এখানেও দেখো শেষে ই ওয়াই আছে, ই ওয়াই এর জন্য এ হবে, তাহলে পি আর ই ওয়াই, প্রে বা প্রেই, যেটাই বলতে পারো, প্রে বা প্রেই, মানে শব্দের শেষে এ ওয়াই বা ইউআই থাকলে এ বা এই হয়। এর কিছু ব্যতিক্রম আছে, যেমন দেখো মাংকি, এখানে শব্দের শেষে ইউআই আছে, এর মানে এটা হওয়া উচিত ছিল মাংকে বা মাংকেই, কিন্তু এটা কি হচ্ছে মাংকি, হস্যিকার উচ্চারণ দিচ্ছে। কেন? কারণ এগুলো ব্যতিক্রম, এগুলোকে মনে রাখতে হবে। মাংকি, কাইন্ডলি, জার্নি, চিমনি। পরিষ্কার? তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমরা তিনটে জিনিসের সাউন্ড শিখলাম, এগুলোকেই প্র্যাকটিস করো, লক্ষ লক্ষ বানান তুমি নিজেই লিখতে পারবা। তাহলে আজকের মতো এখানেই।